কলকাতার সবথেকে বড় হস্তশিল্পের মেলা 2025। কি নেই এই মেলায়? সব কিছুই হাতের কাছে পেয়ে এরকম আর্টিস্টিক কালারিং গণেশ দেখলেই কিন্তু কিনতে ইচ্ছে করে। ঘর সাজানোর ফ্লাওয়ার পট চাই, অথবা ভ্যারাইটি শোপিস, ভগবানের বিভিন্ন রকম স্ট্যাচু চাই। সত্যি দেখে যা মনে হচ্ছে এই সুভদ্রা বড়রাম থেকে আরম্ভ করে রাধা কৃষ্ণ যুগল মূর্তি, সেগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু খোদাই করে কিরকম সুন্দর কিন্তু করা হয়েছে। সবাই কিন্তু হস্তশিল্পের মেলায় কিন্তু আমরা এলে কিন্তু দেখতে পেয়ে যাবেন। দেখুন মুখোশ দুটো, এই মুখোশগুলো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। দেশ বিদেশের বিভিন্ন রকম আর্টিস্টিক স্ট্যাচু, যা সেই দেশের সাংস্কৃতিক প্রতীক, সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন এই হস্তশিল্পের মেলা। হ্যাঁ না, সেগুলো শোপিস তো, ওইটা ইউজ করাও যাবে। আচ্ছা আচ্ছা, ভ্যারাইটিস নেকলেস, হার, মালা, বিভিন্ন রকম কিন্তু ভগবানের লকেট পাওয়া যাচ্ছে। কাঠের উপরে বিভিন্ন রকম মূর্তি, উলের বিভিন্ন রকম। এগুলো কম দাম আছে? ওটাও 100 টাকা। এত কিছু আইটেম এখানে রয়েছে, সবই কিন্তু হাতে তৈরি করা জিনিস, তাই জন্য কিন্তু নাম হস্তশিল্পের মেলা। বীরভূমের বিভিন্ন রকম ছৌ নাচের উপরে উপকরণ, সমস্ত কিছু পেয়ে যাবেন এই মেলা প্রাঙ্গণে। মাটির অক্টোপাস, মিশর হরপ্পা সভ্যতার বিভিন্ন রকম নিদর্শন, বেতের তৈরি আসবাবপত্র, আর্ট এবং এর যে কালার দেখলে কিন্তু মনে হচ্ছে যেন বহু পুরাতন প্রাচীন কোনো নিদর্শন, এবং এতটা সুন্দর দেখে মনে হচ্ছে যেন প্রাগৈতিহাসিক কোনো ইতিহাসের নিদর্শন কিন্তু আমরা সামনে চোখের সামনে দেখতে পাচ্ছি। এটা মানে এই যে মানে এতটা ইন্টারেস্টিং মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন প্রাগৈতিহাসিক কোনো ইতিহাসের নিদর্শন, হাজার হাজার বছরের পুরনো জিনিস দেখে মনে হচ্ছে যে মাটি খুঁড়ে হয়তো পাওয়া গেছে, কিন্তু সেটা সেইভাবেই তৈরি করা হয়েছে। কারণ আজকে কিন্তু আমরা চলে এসেছি কলকাতার সব থেকে বড় হস্তশিল্পের মেলায়। হস্তশিল্পের মেলা 2025 এটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সিটি স্কোয়ার গ্রাউন্ডে। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হস্তশিল্পের মেলা। হস্তশিল্প মেলার কিন্তু একেবারে কিন্তু গ্রাউন্ডে কিন্তু আমরা প্রবেশ করছি। দেখুন সত্যি এলেই কিন্তু চোখ ধাঁধিয়ে যায়। এত কিছু আইটেম এখানে রয়েছে, সবই কিন্তু হাতে তৈরি করা জিনিস, তাই জন্য কিন্তু নাম হস্তশিল্পের মেলা। সেগুলো কিন্তু সত্যি কিন্তু যত দেখছি ততই কিন্তু অবাক হতে হয়। এমন এমন কিছু কিছু ইউনিক ইউনিক জিনিস রয়েছে, যা কিন্তু সত্যি কিন্তু যে মানুষের যে হাতে করে যে বানাতে পারে, তা কিন্তু সত্যি কিন্তু অবাক করায় এই হস্তশিল্পের মেলায় এলে। তো দেখতেই পাচ্ছেন যে হস্তশিল্পের মেলা, এখানে লেখাই রয়েছে যে সিটি স্কোয়ার গ্রাউন্ড সেন্টার মলের সামনে, নিউ টাউন। 21 নভেম্বর থেকে 14 ডিসেম্বর 2025 পর্যন্ত কিন্তু হবে, দুপুর 1টা থেকে রাত 8:30 পর্যন্ত। এবং সামনেই কিন্তু গেট, মেলার একেবারে কিন্তু এন্ট্রির পথে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এন্ট্রি পথটা দেখুন কতটা সুন্দর, মানে এলেই সত্যি কিন্তু চোখ ধাঁধিয়ে যায়, এত সুন্দর দেখতে লাগে। প্রতি বছরই কিন্তু এটা কিন্তু এই সময়তেই কিন্তু এই হস্তশিল্পের মেলাটি কিন্তু হয়ে থাকে। দেখুন বাঁশের কঞ্চি দিয়ে যে ছুরিগুলো হয়, সেই ছুরির উপরে কিন্তু কালারিং করে করা হয়েছে। বিভিন্ন রকম কিন্তু ভ্যারাইটিস ছুরি আমরা প্রথমেই কিন্তু দেখতে পেয়ে গেলাম। দেখুন, এবং পুরো কিন্তু বাঁশ দিয়ে তৈরি। দেখুন বিভিন্ন রকম কিন্তু ক্যাটারি আর বাঁশের উপরে কাজ। হস্তশিল্পের মেলার কিন্তু এটি কিন্তু এন্ট্রি গেট, বিভিন্ন দিক দিয়ে কিন্তু প্রবেশ করা যায়, কিন্তু এটি কিন্তু এন্ট্রি গেট। এবং এন্ট্রি গেটের সামনে থেকেই কিন্তু দেখুন একদম রাস্তার ধার থেকেই সামনের দিকটা কিন্তু দেখুন, এই যে ওদিক দিয়ে বাস থেকে নেবেই কিন্তু আমাদের ঘুরে একটু আসতে হবে। এবং কিন্তু একদম সামনে থেকেই কিন্তু সমস্ত মানে হস্তশিল্পের যে সমস্ত জিনিসগুলো সবই কিন্তু আইটেমগুলো কিন্তু দেখতে পেয়ে যাবে। রাস্তার ঠিক সামনে থেকেই কিন্তু সব বসেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন এখন অব্দি কি দেখুন বাঁশ কেটে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে। দেখুন বাঁশ কেটে কেটে কিন্তু বিভিন্ন রকম কিন্তু আর্টিস্টিক সব ডিজাইন কিন্তু তৈরি করা হচ্ছে এখন অব্দি, এটা কিন্তু আমরা দেখে নিতে পারছি। এবং দেখুন চলুন ঘুরে ঘুরে একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই। এগুলো দেখুন বাঁশ দিয়ে মানে বাঁশের কঞ্চি দিয়ে কিন্তু কীরকম সব করেছে। দেখুন লাইটিংয়ের বিভিন্ন রকম কিন্তু খুব সুন্দর কিন্তু ডিজাইন করা কিন্তু জিনিস এগুলো আপনারা পেয়ে যাবেন এখানে। কঞ্চি দিয়ে কিন্তু ঝুড়ি বানাচ্ছে, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে।
বিভিন্ন দিকের বিভিন্ন স্টল। এই স্টলেই প্রবেশ করেই কিন্তু দেখতে পেলাম সাপের উপরে ডিজাইন করা একটি ঝর্ণা। দেখুন কত সুন্দর কিন্তু ভগবান শ্রীবিষ্ণুর একটি আর্ট। দেখুন কি সুন্দর জল পড়ছে, তার সাউন্ডটা শুনুন, একবারে ন্যাচারালি সাউন্ড। এদিকে ভগবান বুদ্ধদেব, তিনিও কিন্তু দেখুন ঠিক যেন জলের ভেতরে রয়েছে এমন। ভগবান গণেশ ছাতা ধরে দাঁড়িয়ে আছে, কেমন অপূর্ব একটি শোপিস। ছোট ছোট বিভিন্ন রকম শোপিস আপনারা দেখতে পেয়ে যাবেন, বিভিন্ন রকম ঘর সাজানোর জন্য, বিভিন্ন রকম আর্টিস্টিক ফুল। কত সুন্দর কিছু ডিজাইন করা, দেখুন ভগবান শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ, দেখুন কি সুন্দর কিছু করা হয়েছে। পাশে কিন্তু দেখুন ঝর্ণা জল পড়ছে এরকম কিন্তু মনে হচ্ছে। এবং এখানে কিন্তু মীরাবাই ওনার কিন্তু একটি কিন্তু দেখুন খুব সুন্দর কিন্তু মূর্তি দেখা যাচ্ছে। এবং প্রচুর সুন্দর সুন্দর কিন্তু সমস্ত মূর্তি, যেগুলো কিন্তু হস্তশিল্পের মেলায় কিন্তু আমরা এলে কিন্তু দেখতে পেয়ে যাবে। এখানেও কিন্তু দেখুন মীরার ভজন, যেটা আমরা গান শুনি, সেরকম কিন্তু মীরা কিন্তু ভজন করছেন, পাশে কিন্তু ময়ূর রয়েছে, এমনই কিন্তু লাগছে এই মূর্তিটিতে। সমস্ত আর্টিস্টিক মূর্তি, যেগুলো কিন্তু সত্যি কিন্তু এক কথায় কিন্তু অনবদ্য। ভগবান গণেশের বিভিন্ন রকম কিন্তু ডিজাইনিং কিন্তু মূর্তি কিন্তু এখানে এলে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। হস্তশিল্পের মেলায় যে এমন এমন কিছু কিছু ইউনিক জিনিস কিন্তু দেখতে পাওয়া যায়, যেগুলো কিন্তু একমাত্র কিন্তু হস্তশিল্পের মেলা ছাড়া কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু সেরকম কিন্তু দেখতে পাবেন না আপনারা। হস্তশিল্পের মেলায় এলেই কিন্তু একই সঙ্গে বেশ কিছু ইউনিক জিনিস কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখুন এই জিনিসটা কি সুন্দর কিন্তু হাড়ির মধ্যে দিয়ে কিন্তু জল পড়ছে, একটা ইউনিক জিনিস। এবং ভেতরে কিন্তু লাইটিংও করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং যত ভেতরে ঢুকবেন তত কিন্তু ইউনিক ইউনিক জিনিস কিন্তু আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। দেখুন খুব সুন্দর কিন্তু ঢোল তবলা এবং ছোট ছোট কিন্তু দেখুন শোপিস, তবে কিন্তু কচ্ছপ, হাতি, এগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো। খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। এবং দেখুন রাধা কৃষ্ণের একটি যুগল মূর্তি, যেটি কিন্তু সত্যি কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এখানে সমস্ত ছোট ছোট শোপিস, যার মধ্যে দেখুন হাতি, কচ্ছপ থেকে ঘোড়া, ভগবান বুদ্ধের কিন্তু মুখমণ্ডল, এসবগুলো সব দেখতে পেয়ে যাবেন। দেখুন কি সুন্দর কিন্তু লম্ফ, কি সুন্দর কিন্তু লম্ফ দেখতে পাওয়া যাচ্ছে। পুরীর বিভিন্ন রকম কিন্তু চাচারির মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু করা হয়েছে, এগুলো কিন্তু আমরা দেখে নিতে পারছি। এবং ভেতরে কিন্তু লাইট দেওয়া হবে, দিয়ে কিন্তু লাইটিং এর সাজানো হবে। খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে, এগুলো দেখুন তৈরি করা হচ্ছে। আপনারা দেখুন বিভিন্ন কিন্তু শোপিস বিক্রি হচ্ছে, এগুলো কিন্তু সচরাচর কিন্তু আমরা কিন্তু মেলা ছাড়াও কিন্তু বিভিন্ন দিকে কিন্তু এগুলো আমরা দেখতে পেয়ে যান। খুবই সুন্দর কিন্তু এগুলো আপনারা এখন যেখানে এলে কিন্তু একই সঙ্গে প্রচুর জিনিস কিন্তু দেখতে পেয়ে যাবেন আপনারা। দেখতেই পাচ্ছেন রাধা কৃষ্ণের কিন্তু একটি পোর্ট্রেট পিকচার, খুব সুন্দর কিন্তু। এদিকে দেখুন জগন্নাথ, সুভদ্রা, বলরাম থেকে আরম্ভ করে রাধা কৃষ্ণ যুগল মূর্তি, সেগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু খোদাই করে কিরকম সুন্দর কিন্তু করা হয়েছে। সবই কিন্তু হস্তশিল্পের মেলায় কিন্তু আপনারা এলে কিন্তু দেখতে পেয়ে যাবেন। দেখুন খুব সুন্দর কিন্তু ভোলেনাথের কিন্তু একটি কি সুন্দর লাগছে। দেখুন চারিদিকে কিন্তু বিভিন্ন কিন্তু হাতের তৈরি জিনিসের কিন্তু একবারে পরিপূর্ণ, যা কিন্তু বাঁশের এবং বেতের সংমিশ্রণে তৈরি এই যে চেয়ার, এবং কাঠের কিন্তু খোদাই করে করে করা এই সমস্ত চেয়ার, যেগুলো কিন্তু সত্যি কিন্তু মানে মনে দাগ কাটে। কারণ এই ধরনের কিন্তু ডিজাইন করা জিনিস কিন্তু প্রাগৈতিহাসিক ইতিহাসের নিদর্শন হিসেবে কিন্তু আমরা বিভিন্ন রকম কিন্তু জাদুঘরে দেখতে পেয়ে যাই। এইরকম হাতের কাছে কিন্তু এখন প্রায় দেখা যায় না বললেই কিন্তু চলে। কিন্তু দেখুন এখনও অবধি কিন্তু বিভিন্ন রকম শিল্পীরা কিন্তু আছেন, যারা কিন্তু এরকমই কিন্তু হাতের কাজ করতে সক্ষম। এই যে মূর্তিগুলো, বিশেষ করে এই মূর্তিগুলো কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রকম কিন্তু জাদুঘরের প্রাগৈতিহাসিক বিভিন্ন রকম কিন্তু ডিজাইন করা এই সমস্ত মূর্তিগুলো কিন্তু আমরা কাঠের উপরে কিন্তু দেখেছি জাদুঘরের বিভিন্ন রকম নিদর্শন। তার সেই রকমের শিল্পী এখনও কি বর্তমানে রয়েছেন কাঠের তৈরি বিভিন্ন পাথর,
মধ্যে কিছু দেখে যা মনে হচ্ছে এটা কিন্তু ঈগল, কাঠের উপরে কিন্তু করা হয়েছে ঈগল পাখি, কাঠের উপরে কিন্তু তৈরি করা বিভিন্ন রকম কিন্তু মূর্তি, দেখলেই কিন্তু ভয় লেগে যায়। হাতে তৈরি এরকম কিন্তু বসার কিন্তু মোড়ক, চেয়ার এবং এরকম কিন্তু কোচ করা হয়েছে। দেখুন সবই কিন্তু হাতে তৈরি এবং বাঁশ দিয়ে এবং বেতের তৈরি। তার মধ্যে কিন্তু চেয়ার, ইজি চেয়ার, বিভিন্ন রকম কিন্তু কোচ, টেবিল সবই কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। দেখুন কি সুন্দর কিন্তু টেবিলটা, দেখুন পুরো একদম সেটিং, পুরো কিন্তু বাঁশের কঞ্চি এবং বেত দিয়ে কিন্তু তৈরি। এই চত্বরটায় সমস্ত বসার আইটেম, যেটাই কিন্তু আমরা দেখে নিচ্ছি, সত্যিই কিন্তু একটা আলাদাই ভালো লাগার ব্যাপার। এখানে এলে কিন্তু এগুলো কিন্তু আমরা কিন্তু এসে দেখতে পারবেন এবং ইচ্ছে করলে কিন্তু কিনে নিতে পারবেন। যেগুলো কিন্তু আমরা দেখছি সত্যি কিন্তু দারুণ জিনিস। কালেকশানটা দেখলে কিন্তু অবাক হতে হয়। দেখুন একই সঙ্গে কিন্তু এত বড় চত্বরটায় পুরোটাই কিন্তু বসার বিভিন্ন রকম কিন্তু আইটেমে কিন্তু ভর্তি। কাঠের উপরে তৈরি করা বিভিন্ন রকম মূর্তি, যার মধ্যে বিভিন্ন রকম নরসিংহ, বিভিন্ন রকম ঠাকুর এবং গণেশ মহারাজ, এছাড়া বিভিন্ন রকম কুমির, এই সমস্ত কাঠের উপরে তৈরি করা হয়েছে, যা কিন্তু সত্যি কিন্তু দেখতে যেমনই সুন্দর তেমনই কিন্তু টেকসই। দেখুন চন্দন কাঠ দিয়ে তৈরি একটি ভগবান গণেশের কি সুন্দর একটি আর্ট। কাঠকে খোদাই করে করে তৈরি করা হয়েছে এই সুন্দর গণেশ মহারাজের। কাঠকে পালিশ করে করে তৈরি করা হচ্ছে বিভিন্ন রকম আর্টিস্টিক মূর্তি। দেখুন এই মূর্তিগুলোকে দেখলেই এরকম ভারতীয় মূর্তি বলে মনে হয়। হস্তশিল্পের মানে আমরা ঠিক এমন একটা দিকে চলে এসেছি, দেখে যেন মনে হচ্ছে কোনো প্রাগৈতিহাসিক কোনো জায়গায় চলে এসেছি। এবারে প্রাগৈতিহাসিক কেন বললাম, এখানকার যে মূর্তিগুলো দেখে মনে হচ্ছে যেন বহু পুরনো, প্রায় হাজার হাজার বছরের পুরনো ঐতিহাসিক সমস্ত মূর্তি, যেগুলো কিন্তু ঐতিহাসিক নিদর্শন সেরকমই কিন্তু মনে হচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু একেবারেই নয়। সবে কিন্তু হস্তশিল্পের যেহেতু মেলা, সেই হাতে তৈরি করা বিভিন্ন কিন্তু কাঠের উপরে খোদাই করে কিন্তু এই সমস্ত মূর্তিগুলো কিন্তু করা হয়েছে কাঠকে এবং বিভিন্ন রকম কিন্তু বাঁশকে খোদাই করে করে। দেখুন সেখানে একটু আমাদের দেখাচ্ছি, সামনের দিকে এখানটা আমরা একটু দেখে নেবো। এইদিকে দেখুন বন্ধুরা, এই মূর্তিগুলোকে দেখলেই কিন্তু সত্যি কিন্তু ভয় লেগে যায়। দেখুন এই মূর্তিগুলোর যে স্ট্রাকচার এবং খোদাই করার যে আর্ট এবং এর যে কালার, দেখলে কিন্তু মনে হচ্ছে যেন বহু পুরাতন প্রাচীন কোনো নিদর্শন মাটি খুঁড়ে পাওয়া গেছে এমনই কিন্তু মনে হচ্ছে, কিন্তু সেটা কিন্তু একেবারেই নয়। সবই কিন্তু বর্তমান যুগের জিনিস, বর্তমান সময়ের জিনিস, হাতের কাজ, হাতে খোদাই করে কিন্তু বাঁশের উপরে এবং কাঠের উপরে কিন্তু এই কাজগুলো কিন্তু করা হয়েছে। দেখে কিন্তু সত্যি কিন্তু ভয় লেগে যায় এবং এতটা সুন্দর দেখে মনে হচ্ছে যেন প্রাগৈতিহাসিক কোনো ইতিহাসের নিদর্শন কিন্তু আমরা সামনে, চোখের সামনে দেখতে পাচ্ছি। যে কাজগুলো যে আপনারা যে করেছেন, এটা মানে এই যে মানে এতটা ইন্টারেস্টিং মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন প্রাগৈতিহাসিক কোনো ঐতিহাসিক নিদর্শন, হাজার হাজার বছরের পুরনো জিনিস দেখে মনে হচ্ছে যে মাটি খুঁড়ে হয়তো পাওয়া গেছে, কিন্তু সেটা মোটেই নয়, বর্তমান যুগেরই আপনারাই বানিয়েছেন। বর্তমান সময় এটা আমরা বানিয়েছি। হ্যাঁ, তা এটা মানে কিভাবে সম্ভব হয়েছে? দেখে মনেই হচ্ছে না যে এটা হচ্ছে মানে এখনকার তৈরি, দেখে মনে হচ্ছে খুব প্রাচীন। না, এটা সেইভাবেই তৈরি করা হয়েছে, কারণ আমি চাই যা বর্তমান দেখা যাচ্ছে প্রাচীনকালে কিছু তো অনেক কিছু আমরা পাচ্ছি না, তবে প্রাচীনকালে কি কি ছিল সেটা আমরা একটা কল্পনা করে বের করছি। কিন্তু এর যে মানে স্ট্রাকচারটা যেটা মানে এটা কিসের উপরে তৈরি? মানে কাঠ না? সব কাঠের তৈরি। আচ্ছা, সবই কাঠের উপর? সব কাঠের উপর। আচ্ছা আচ্ছা, কাঠ, ব্যাম্বু রুট, মানে কাঠ, বাঁশ এসব দিয়ে তৈরি। দেখে কিন্তু এই যে দেখে মনে হচ্ছে যে গাড়িতে অনেকটা ধুলো বালি রয়েছে, মাটির থেকে খুঁড়ে পাওয়া গেলে যেমন হয় বহু প্রাচীন। এই যে স্ট্রাকচারটা, এই যে ডিজাইনটা আপনারা কি করে করবেন? আসল কথা সবাই তো পালিশ করে। আচ্ছা আচ্ছা, এবং আমি চাই একটা প্রাচীন যুগের কিছু এখানে থাকুক এবং সেরকম ভাবেই আমি রাখতে চাই। আচ্ছা আচ্ছা।
কাঠ দিয়ে তৈরি হয়? এটা গামারি কাঠের তৈরি। আচ্ছা, গামারি কাঠের তৈরি। আচ্ছা আচ্ছা, মানে যেটা মানে অক্ষয় হয়ে থাকবে আমরা, হ্যাঁ হ্যাঁ, অক্ষয় হয়ে মানে বহুদিন টেকবে। বহুদিন থেকে। আচ্ছা 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 যদি ইচ্ছাকৃত ভাবে নষ্ট না করে আচ্ছা, এটা নষ্ট হবে না, হবে না, এই জন্যই মানে দামটা হচ্ছে এমনই বেশি। এমনই বেশি। আচ্ছা আচ্ছা, মানে 16,000 টাকার মতো দাম এইটা। হ্যাঁ শুনলেন, আচ্ছা আচ্ছা এই যে জিনিস আছে দেখেন, আচ্ছা এই যে একটা মানুষ করে না, আচ্ছা আচ্ছা, বালু পাথর খুঁড়তে খুঁড়তে অনেক সময় কাঠ বের হয় নদীতে, হুম 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 হুম। সেই কাঠের ওয়েটটা দেখেন। আচ্ছা, সেই কাঠ দিয়ে মানে তৈরি আর কি। সত্যি মানে দেখে যা মনে হচ্ছে এইটুকু একটা সরু অনেক কম বের হয়। আচ্ছা, এতটাই clear। মুখোশগুলো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। দেখুন কি সুন্দর একটি 3D মডেল। ওপর দিক দিয়ে অস্ত্রকুণ্ড আপনি খুলেও রাখতে পারেন, আবার পরিষ্কার করে অ্যাড করে দিতে পারেন। মোহরের ঘোড়ার মতন মনে হচ্ছে, মাটির অক্টোপাস। কাঠকে পালিশ করে করে দেখুন কীরকম আর্টিস্টিক সব ডিজাইন বানানো হয়েছে, যা দেখে সত্যি মুগ্ধ। আর্ট করে। আচ্ছা আচ্ছা, সব 8,000 টাকা। আচ্ছা, সব এগুলো সব উড না, কাঠ দিয়ে তৈরি। এইবারে আমরা লালমাটি তেজ বীরভূম তার সেই ছৌ নাচের এক স্টলে ঢুকে পড়ি। দেখুন দক্ষিণ ভারতীয় এবং বিভিন্ন রকম কিছু ছৌ নাচের মুখোশগুলো এখানে খুব সুন্দরভাবে কিন্তু বিক্রি হচ্ছে। লাল, নীল, সবুজ ভ্যারাইটিস কালারগুলো দেখলে সত্যি চোখ ধাঁধিয়ে যায়। এখানকার দেখুন এই ছৌ নাচের মুখোশটি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। সব থেকে বড় হস্তশিল্পের মেলা, যেটি কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে প্রায় 21শে নভেম্বর থেকে, চলবে আগামী 14ই ডিসেম্বর পর্যন্ত। ডিমের উপরে কিন্তু এরকম কিন্তু ফিশের আকৃতি করা, কিন্তু উডেন ফিশ দেখুন কি সুন্দর দেখতে, কিন্তু অপূর্ব লাগছে। মাছের আকৃতির মধ্যে কিন্তু আয়না অনেকটা, কিন্তু এটাকে অন্তত ফিশ মিররি হয়তো বলা যায়, এটাকে ফিশ মিররি বলা সম্ভব। বন্ধুরা, এই কলকাতা সব থেকে বড় হস্তশিল্পের মেলায় যদি আপনারা আসতে চান তো খুব সহজেই কিন্তু চলে আসতে পারেন। এবং এই হস্তশিল্পের মেলায় কিন্তু আসার জন্য কিন্তু কোনো রকম কিন্তু টিকিট লাগছে না, একবারে কিন্তু ফ্রি এন্ট্রি, এবং দেখার কিন্তু অনেক কিছুই আছে। চলুন আমরা 21শে নভেম্বর থেকে চলবে আগামী 14ই ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে কিন্তু আপনারা চাইলে এসে কিন্তু দেখে যেতেই পারেন কলকাতা সব থেকে বড় হস্তশিল্পের মেলা। এবং সিটি স্কোয়ার গ্রাউন্ড, এই সিটি স্কোয়ার গ্রাউন্ডেই কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এবছর 2025-এর হস্তশিল্পের মেলা। আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানেই কিন্তু বাসে করে আপনাদেরকে নামতে হবে, নেমেই কিন্তু সামনেই দেখবেন যে স্বপ্নভোর নামে একটি কিন্তু মেট্রো রয়েছে, এবং তার ঠিক বিভিন্ন দিক দিয়েই নিউ টাউনের বাস পাওয়া যায়, তাই জন্যে এখানে আসার জন্য নিউ টাউন গামী যে কোনো বাসে করেই খুব সহজেই চলে আসতে পারেন এই নিউ টাউন। এবং এখানে এলেই কিন্তু আমরা হস্তশিল্প প্লেগ্রাউন্ড, যেখানটায় প্রতি বছরই কিন্তু হয়ে থাকে হস্তশিল্প মেলা, তার বিরাট কিন্তু ব্যানার আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং খুব সহজেই কিন্তু আমরা চলে আসতে পারবেন। আশা করি কোনো অসুবিধা হবে না।